একটি আলোচনা সভা। আপনারা একটু আগে শুনেছেন আজকের আলোচনার বিষয় একটু ঠিক করে দিয়ে যাবেন। শ্রীমা সারদা দেবীর জীবন এবং আদর্শ। আমরা গতকাল ঠাকুরের জীবন নিয়ে আলোচনা করেছি, ঠাকুরের জীবন এবং তার বাণী, এবং আজকে আরেকটি বিষয় আলোচনা রয়েছে, যেটি হচ্ছে স্বামী ভগিনী নিবেদিতা শিক্ষা ভাবনা। যেহেতু এই বছরটি ভগিনী নিবেদিতা স্বামী 150 বছর উদযাপিত হচ্ছে সর্বত্র দেশে দেশান্তরে, তাই আমরা আমাদের চিন্তায় মননে নিবেদিতাকে আমরা বাদ দিতে পারি না। নিবেদিতা আমাদের সঙ্গে রয়েছেন নানাভাবেই, আমরা তার থেকে অনেক কিছু ভাবে, অনেক কিছু দিক থেকে আমরা উদ্বুদ্ধ হতে পারি নিবেদিতার জীবন এবং আদর্শগুলোকে চর্চা করলে। তাই আমরা আজকে এই দুটো জিনিস এখানে আলোচনার বিষয় রেখেছি। আমরা আজকে যাদেরকে পেয়েছি এদেরকে আপনারা চেনেন, বিভিন্ন ভাবে চেনেন, খুবই প্রতিষ্ঠিত মানুষ দুজন। একজন হচ্ছেন সুমনা সাহা আর একজন সুদীপ্তনা গুপ্ত। দুজনকে আমরা পেয়েছি, দুজনেই শিক্ষার সঙ্গে যুক্ত মানুষ, লেখালেখি করেন। রামকৃষ্ণ বিবেকানন্দ পরিমণ্ডলে খুবই পরিচিত দুজন। তাদেরকে আমরা পেয়েছি আমাদের আশ্রমের পক্ষ থেকে এবং রামকৃষ্ণ মঠ রাজা বিষ্ণুপুরের ভক্তদের পক্ষ থেকে দুজনকে আমরা আন্তরিক স্বাগত জানাচ্ছি। দুজনের মুখ থেকে আমরা আজকে মায়ের কথা এবং ভগিনী নিবেদিতার কথা শুনবো। প্রথমেই আজকে আলোচনা শুরু করছেন, যেহেতু আমরা মাকে দিয়ে শুরু করব, তাই আমাদের কথা শোনাবেন সুমনা সাহা। তিনি বলবেন শ্রীমা সারদা দেবীর জীবন এবং তার আদর্শ। এই এখন বলছেন সুমনা সাহা। নমস্কার। আমাকে প্রথমে বলতে বলা হলো, প্রথমে বলার দুটো সুবিধা। এক হলো প্রথমেই টেনশনটা রিলিজ হয়ে গেল, আর দুই হলো অনেকক্ষণ মাইক আটকে রাখবো। আমি মাইক না ছাড়লে পরের বক্তা বলতে পারবেন না। আর অসুবিধা দুটো। অসুবিধা হলো আমি যা বলবো আমার বক্তব্য থেকে পরবর্তী বক্তা অনেক কিছু শুনে নেবেন। আর দুই হলো দ্বিতীয় অসুবিধা, যে প্রথমে বলে তার বলাটা মানুষ ভুলে যায়, পরে যে বলে সেটাই মনে থেকে যায়। সব সময় পরের বক্তা সেজন্য বেশি হাততালি পায়, আমি দেখেছি। দুটো সুবিধা দুটো অসুবিধা, এই নিয়েই শুরু করছি। আসুন আমরা সকলে মিলে একসঙ্গে একটু ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে নিই। ওম স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री यतिराजाय विवेकानन्द सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। আজকে খুব পবিত্র একটি দিন। গতকালই ঠাকুরের জন্মতিথি গেছে, সেই জন্মদিনের রেশ এখনো হাওয়ায় রয়েছে। তারপর পবিত্র স্থান স্বামী নিরঞ্জনানন্দজির জন্মস্থান। আপনারা তো জানেন নিশ্চয়ই সবাই যে ঠাকুরের অন্তরঙ্গ সন্ন্যাসী পার্ষদ স্বামী নিরঞ্জনানন্দ। ঠাকুর তার সম্পর্কে ঈশ্বর কোটি বলেছেন, নারায়ণ বলেছেন, তাকে বলছেন নিরঞ্জন, ওর মধ্যে এতটুকু অঞ্জন নেই। সেই মহাপবিত্র মহামানবের এটা জন্মস্থান, কম কথা নয়। পবিত্র অবসর, কারণ এই অবসরে আমাকে বলতে বলা হয়েছে এমন একজনের জীবন এবং আদর্শ সম্পর্কে যার হাতে হচ্ছে আমাদের সবার ভক্তি মুক্তির চাবিকাঠি, মহামায়ার জীবন। তো সেই পবিত্র স্থান, পবিত্র সময় সব কিছু মিলিয়ে আমি শ্রী মায়ের একটা কথা মনে পড়ছে, উনি বলতেন যে ভক্তের কোনো জাত নেই। তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই তো ঠাকুরমা স্বামীজিকে ভালোবেসে এসেছেন, সবাই ভক্ত যে কোনোভাবেই হোক। তাদের টানে তাদের কথা শুনবেন বলে, সেই অনুধ্যান করবেন বলে এসেছেন।
তাই এখানে সন্ন্যাসী, গৃহস্থ, ধনী, নির্ধন, পুরুষ নারী কোনো ভেদ নেই, ভেদাভেদহীন, সব একত্ব, এবং সকলকে আমি সমানভাবে সাদর সম্ভাষণ, নমস্কার, শ্রদ্ধা, প্রণাম জানাচ্ছি। আর এই মঠের অধ্যক্ষ স্বামী হরিময়ানন্দজি মহারাজকে আমার প্রণাম, স্বামী নিরঞ্জনানন্দজির উদ্দেশ্য তো প্রণাম অবশ্যই জানিয়েছি, এবং একজনকে আমি ধন্যবাদ জানাবো, আমার প্রিয় শ্যামল দা, তার জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়েছি, তিনি যোগসূত্র। তো যাই হোক, মায়ের কথা বলবো। মাকে দেখুন, মায়ের জীবদ্দশায় আমরা অনেকেই মাকে মানে কেউই চিনতে পারিনি। তার সমসাময়িক যে সন্ন্যাসীরা ছিলেন, ঠাকুরের সন্ন্যাসী ভক্তরা, তারা পর্যন্ত মাকে মানে মায়ের স্বরূপ চিনে উঠতে পারেননি। মাকে চেনা খুব দুঃসাধ্য ছিল। একে তো তিনি খুব সাধারণ একজন পল্লী রমণীর বেশে নিজের রূপ ঢেকে এসেছেন। আমরা প্রথম একটা মানুষকে যখন কাছে যাই, প্রথম তার রূপ দেখি, গুণ, তার কার্যকলাপ, আচরণ ইত্যাদি দেখি, তার চরিত্র অনেক অন্তরঙ্গ মেলামেশার পর আমাদের সামনে আসে। তো সেইভাবে অলৌকিক কোনো রূপের বিভা আমরা তার মধ্যে দেখতে পাই না। ঠাকুর বলতেন, ও তো সারদা সরস্বতী, মহাবুদ্ধিমতী, ও জ্ঞান দিতে এসেছে, পাথে অশুদ্ধ মনে দেখে লোকের মনে কুভাব জাগে, তাই এবারে রূপ ঢেকে এসেছে। আবার অনেক সময় বলতেন, ও ছাই চাপা বেড়াল। তো সেই রকম আমরা মাকে তো বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। তারপর মায়ের কাজকর্ম, কাছে যখন যাচ্ছেন লোকে দেখছে যে অতি সাধারণ গ্রামের মহিলার মতন তিনি রুটি বেলছেন, কুটনো কাটছেন, গোবর ছড়া দিচ্ছেন, আর যেরকম আর 5 জন গ্রামের মাসিমা পিসিমারা লোকজন এলে যত্ন করে রান্না বান্না করে খাওয়ান, সেই রকম মায়া মমতায় অসাধারণের মধ্যে কিছু নেই। কিন্তু অসাধারণ কখন বোঝা যাবে? যখন কোনো খুব জটিল কঠিন পরিস্থিতি এলো, সেই পরিস্থিতিতে মানুষ উতলা হয়, অস্থির হয়, অসহিষ্ণু হয়, কান্নাকাটি করে, টেনশন করে, সেই সমস্ত সিচুয়েশানে তিনি ঠান্ডা মাথায় যে ধরনের মানে সুচিন্তিত মত প্রকাশ করছেন, তার অন্যথা হওয়ার মতো বা তার মানে বিরোধিতা করবার মতন কারোর ক্ষমতা ছিল না। সেইখান থেকে তার ঐশী শক্তি বোঝা যায়। বলে রতনে রতন চেনে, যে আপনারা ওই গল্পটা তো সকলেই জানেন, সেই হিরে আর বেগুনওয়ালা, যেটা আমরা কথামৃতে পাই, তাই না? মানে একটা বহু মূল্যবান হিরে ছিল একজনের, সে চাকরকে দিয়ে বলে পাঠালো যে বাজারে নিয়ে যাও তো, এর কীরকম দাম দেখে এসো। বাজারে প্রথম গিয়ে বেগুনওয়ালার কাছে গেল, বেগুনওয়ালা ঘুরিয়ে ফিরিয়ে দেখে শুনে বলল যে আমি 9 বেগুন দিতে পারি, তার বেশি আর একটিও না। সে ফিরে এসে মালিককে বলছে তো 9 বেগুন দিচ্ছে। উনি হাসলেন, হেসে বললেন ঠিক আছে, এবার কাপড়ের দোকানে গিয়ে দেখো। কাপড়ের দোকানে গিয়ে কাপড়ের ওয়ালাকে যখন বলছে যে এই পাথরটা তুমি কত দাম দেবে, সে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলছে 9টা কাপড় দিতে পারি ভাই, এর বেশি একটিও না। বলছে না হয় আরেকটু দাও। ঠিক আছে 10টাই না হয় দেবো, কিন্তু তার বেশি আর পারছি না, আর বলো না। সে ফিরে গিয়ে মালিককে বলতে, মালিক হাসছে। তখন মালিক তাকে খুব হিরে মণিমাণিক্যর ব্যবসা করে এমন এক জহুরির কাছে পাঠাচ্ছে। সেই জহুরি এক নজর দেখেই বলছে আমি কিন্তু 1 লক্ষ টাকা দিতে রাজি এর জন্য। সে চিনতে পারল। তো আপনার মানে গুণীর কদর করতে পারে। আপনি একজনের মন তখনই বুঝবেন যখন সেই মানসিক স্তরে খানিকটা আছেন। সেজন্য শ্রী শ্রীমাকে প্রথম দিকে অনেকেই চিনতে পারেনি। তাকে প্রথম স্বামীজি চেনান ওনার গুরু ভাইদের। উনি বিদেশ থেকে সেই বিখ্যাত চিঠি লিখেছিলেন স্বামী শিবানন্দজিকে, মহাপুরুষ মহারাজকে, যে ভায়া, মা ঠাকুরুন কি বস্তু তোমরা এখনো কেউ চিনতে পারোনি। দেখো এই ঠান্ডার মধ্যে আমি গায়ে গায়ে ঘুরে যে লেকচার দিচ্ছি, এই শুধু মায়ের একটি জমি হবে বলে, তার মাথা গোজবার একটু ঠাঁই হবে বলে। মায়ের জন্য ওনার কি চিন্তা, ভাই মায়ের জন্য একটি জমি দেখো, মায়ের একটা বাড়ি হোক। বারবার বলতেন যে মা কিন্তু মায়ের মানে বাপের চেয়ে মা বড়। তারপর পরে ধীরে ধীরে প্রেমানন্দ মহারাজ চিনেছেন, শিবানন্দ এরা চিনেছেন, এবং স্বামী ব্রহ্মানন্দ চিনেছেন। আর একজন যার কথা না বললেই নয়, স্বামী নিরঞ্জনানন্দ, তিনি কিন্তু প্রথম থেকে মায়ের ঐশী মহিমার পরিচয় পেয়েছিলেন। এবং তখনকার দিনে অনেকে জানলেও কিন্তু প্রকাশ্যে বলতেন না, ওনারা নিজেদের মধ্যে রাখতেন। তখন এত তো প্রচার ছিল না। শ্রীরামকৃষ্ণ পরমহংসের স্ত্রী এইভাবেই, অতটা ছবি টবি ওই সব ওরকম ছিল না। কিন্তু নিরঞ্জনানন্দজি একটু ডাকাবুকো স্বভাবের ছিলেন। ওনাকে বারণ করলেও উনি শুনতেন না, উনি সবাইকে বলে বেড়াতেন এবং অনেককে টেনে টেনে নিয়ে যেতেন মায়ের কাছে।
স্বামীজি ওই জন্য বলেছিলেন, খুব কড়া ছিলেন তো, ঠাকুরের অসুখের সময় লাঠি নিয়ে একদম গেটে পাহারা দিতেন যে যাকে তাকে ঢুকতে দেবো না, ঠাকুরের শরীর খারাপ হবে। সেই জন্য বলতেন যে নিরঞ্জনের লাঠি হজম হয়ে যায়, কারণ তার মাকে বড় মানে ভক্তি তার। তো সে নিয়ে যখন গিরিশ ঘোষ ওনার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল, খুব প্রিয় ছিল, উনি বিশ্বাস করতেন যে ঠাকুর বোধহয় তার সেবা নেওয়ার জন্য ওই পুত্ররূপে এসেছেন। সেই ছেলেটি বেশি দিন বাঁচেন, মারা গিয়েছিল। ছেলেটা মারা যাওয়ার পর গিরিশবাবু পাগলের মতন হয়ে গিয়েছিলেন, শোকে একদম মুহ্যমান অবস্থা। সেই শোক আর কিছুতেই কমে না। নিরঞ্জনানন্দ গিরিশবাবুকে ধরে বেঁধে চল মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন, কদিন ছিলেন, তারপর তার শোক প্রশমিত হয়েছিল। তো নিরঞ্জনানন্দজির মাতৃভক্তি ছিল এরকম। এখন আমি একটা কথা আসবার আগে ভেবেছি, খুব মজা লাগছিল নিজেরই ভেবে, যে ঠাকুরের একজন সন্ন্যাসী পার্শ্বদ তো বিভিন্ন রকম, নানা স্বাদের, নানা রুচির, মানে 5 ফুলের সাজি ছিল ওনার, এক একজন এক এক রকম। একজন ছিলেন লাটু মহারাজ, ঠাকুরটাকে লেটো লেটো বলতেন। বিহার জেলার একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলে, পড়াশোনার লেশমাত্র ছিল না, নিরক্ষর। স্বামীজি সেজন্য মজা করে প্লেটো বলতেন, লেটো থেকে। স্বামীজির তো নিকনেম দেওয়া একটা হ্যাবিট ছিল। তা সেই প্লেটো একদিন ঠাকুরের পদসেবা করছেন। ঠাকুর তখন বলছেন, হ্যাঁ রে লেটো, বল দেখিনি তোর রামজি এখন কি করছেন? লেটো বলছে, হামনে কাজ আনে, রামজি কা করছেন? বলছেন তিনি এখন সূচের ভিতর দিয়ে হাতি চালাচ্ছেন। পরে লাটু মহারাজ নিজের ভক্তদের মধ্যে বলেছিলেন যে আমি তো তখন বুঝিনি, আমার এতটুকু আধার উনি আমার মধ্যে ঢেলে দিচ্ছিলেন, মানে আধ্যাত্মিক শক্তি ঢেলে দিচ্ছিলেন। ঠাকুরের ওটা প্রিয় কাজ, সেটা আমি বুঝতে পেরেছি কিছুদিন হলো। তিনি প্রায় সূচের ভেতর দিয়ে হাতি চালান, যেমন আমি এখানে বসে আছি এখন, এটাও ঠাকুরের ওই কৌশল। না হলে এই পার্শ্বদ, একজন সন্ন্যাসী পার্শ্বদ, ঠাকুরের তার জন্মস্থান, এখানে বসে মহারাজ বসে আছেন, আমি বলতে পারতাম না। এও ঠাকুরের ওই কারবার। তো যাই হোক, এখন এই যে শ্রী শ্রী মা এলেন, যুগে যুগে সশক্তিক আসেন। আমি যেটা বলছিলাম যে রূপ দেখে চেনা যায় না, তার কাজকর্ম দেখেও চেনা যায় না, যে সাধারণ গ্রামের মহিলার মতো তিনি কাজ করছেন। আর কাজ তো করবেনই তিনি, তার সারা জীবনটাই কর্মময়, কারণ ঠাকুর তাকে সেই জন্য রেখে গেলেন। আমরা দেখেছি যে যুগে যুগে অবতার সশক্তিক এসেছেন, যেমন বুদ্ধের যশোধরা, চৈতন্যের বিষ্ণুপ্রিয়া, শ্রীরামচন্দ্রের সীতা দেবী, শ্রীকৃষ্ণের রাধিকা, ঠিক সেই রকমভাবেই শ্রীরামকৃষ্ণের শ্রী শ্রীমা শারদা। ঠাকুর নিজের দেহ দেখিয়ে বলেছেন, একে আর আমাকে অভেদ জানবে। যেমন আমরা জানি ব্রহ্মশক্তি অভেদ, অগ্নি এবং তার দাহিকা শক্তি অভেদ। তো সেটা যদি আমরা মনে করি, তাহলে ঠাকুর আর মায়েতে কোনো ভেদ নেই। কিন্তু ঠাকুর এত শুদ্ধ সত্য ছিলেন যে ঠাকুরের পক্ষে যে প্রচার কার্য বা লোকশিক্ষা, সেগুলো মানে ওইভাবে করা সম্ভব ছিল না। যার জন্য উনি দুটো শরীর নিয়েছিলেন এক্সটেনশন। একটা হচ্ছে নরেন। নরেন ঠাকুরকে যদি আমরা বলি যে সূত্র, তাহলে নরেনকে বলা হয় তার ভাষ্য, আর মা হচ্ছেন তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, মানে কাজে পরিণত করা সেটাকে, ঠাকুরের বাণীগুলোকে। ঠাকুর বলেছিলেন নরেন লোক শিক্ষে দেবে, ঘুরে বাইরে হাত দেবে, মানে ঘরে বাইরে হাত দেবে। তো নরেন সেই কাজটি করেছেন, বিদেশে উনি প্রচার করেছেন। আর মা করে গেছেন অনন্ত কাজ, তার 2 হাতে কাজ করে তার মানে শেষ ছিল না। সকাল থেকে রাত্রি পর্যন্ত উদয়াস্ত তিনি অক্লান্ত পরিশ্রম করতেন। ভক্ত সেবা বলুন, দীক্ষা দেওয়া শিষ্যদের, মঠের মানে সংঘ জননী ছিলেন তিনি, মানে অলিখিত সংঘ জননী। তার এক একটি মঠ ছিল হাইকোর্টের রায়, মানে যে কোনো রকম সমস্যায় তার কাছে পরামর্শ চাওয়া হতো। তিনি সমস্ত কিছু হাসি মুখে সামলেছেন, গুরু হয়েছেন, সেবিকা হয়েছেন, মা হয়েছেন, সংঘ জননী হয়েছেন, সব রকমভাবে তার তিনি সেই দায় পালন করেছেন। ঠাকুর মাঝে মাঝে গান গেয়ে বলতেন যে এসে পড়েছি যে দায়, সে দায় বলবো কায়, যার দায় সে আপনি জানে, পর কি জানে পরের দায়। তো সেই কথাটা মাকে উদ্দেশ্য করে বলতেন। মাকে বলেছিলেন একদিন, দেখো এ আর কি করেছে, তোমাকে অনেক বেশি করতে হবে। মা তখন বললেন, আমি তো মেয়ে মানুষ, আমি কি জানি, আমি কি করব? ঠাকুর বললেন, না গো, কলকাতার লোকেরা অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। কলকাতার লোক বলতে উনি ওখানে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভোগবাদ সর্বস্ব যে মানুষ, তাদের কথা বলেছেন। অন্ধকারে কিলবিল করা মানে অন্ধকার মানে অজ্ঞান, ভগবানকে না জেনে
পরম তত্ত্বকে না জেনে যে মিথ্যের পেছনে ছোটে, সেটাই অন্ধকারে ছোটা এবং পোকার মতো কিলবিল করা, মানে খুব বিষয় ভোগে মগ্ন এবং সংসারে গভীরভাবে সংসার পঙ্কে নিমজ্জিত যে মানুষ, তাদের কথা বলতে উনি বলেছেন, তাদের উদ্ধার করার কথা। আর সেই কাজটা মা খুব দক্ষতার সঙ্গে ঠাকুরের দেহ চলে যাওয়ার পরও 34 বছর ধরে মা করেছেন, সেটা অক্লান্তভাবে করেছেন। স্বামীজি বলেছিলেন এক জায়গায় যে অবতার যখন আসেন তখন অবতারের জীবনে আমরা অনেক কিছু দেখতে পাই। অবতার আসার বিভিন্ন উদ্দেশ্য আছে, সেটা ভাগবতে নানাভাবে বিশ্লেষণ করা হয়েছে। আপনারা জানেন যে গীতার 4র্থ অধ্যায়েও আমরা দেখি ধর্মের গ্লানি যখন আসে, যেমন পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম বলে, মানে দুষ্টের দমন শিষ্টের পালন, সেই কারণে উনি আসেন। আরও নানা রকম কারণে আসেন। অনেকে হয়তো অনেক সাধন ভজন করেছে, মুক্তির জন্য অপেক্ষা করছে, তার শেষ জন্ম, তাকে দর্শন দেন ইত্যাদি, তার অনেক কাজ থাকে। তার মধ্যে একটা হচ্ছে অবতারের জীবন ও চরিত্র বিশ্লেষণ করলে আমরা যেটা দেখতে পাই, স্বামীজি বলেছিলেন যে অবতারের চরিত্র হলো এমন একটা অনুবীক্ষণ যন্ত্র, তার মাধ্যমে দেখলে আমরা শাস্ত্র বাণীর সত্যতা বুঝতে পারি। শাস্ত্র যে সত্য, শাস্ত্র আর কি, সনাতন ধর্ম থেকেই তো শাস্ত্র, তো সেই শাস্ত্র বাণীগুলো তো সনাতন ধর্মেরই কথা। সেই শাস্ত্র যে সত্য সেটা যুগে যুগে প্রমাণ করতে কিন্তু অবতার আসেন এবং বিভিন্ন যোগ তাদের জীবনে মিলেমিশে যায়। স্বামীজি শুধু শ্রীরামকৃষ্ণ নন, উনি অন্যান্য অবতার বুদ্ধ, যিশু, তাদেরও চরিত্র উনি পর্যালোচনা করেছেন এবং করে দেখেছেন তাদের মধ্যে বিভিন্ন যোগের সমাহার এবং সমন্বয় হয়েছে, যার জন্য তিনি পাশ্চাত্যে যখন বেদান্ত প্রচার করলেন তখন উনি যোগ চতুষ্টয় সমন্বয়ের কথার উপর বিশেষ জোর দিয়েছেন। অনেক যোগ আছে, তার মধ্যে 4টি আমরা প্রধান বলে জানি, আপনারা সবাই জানেন, সেটা যে জ্ঞান যোগ, রাজযোগ, ভক্তি যোগ এবং কর্মযোগ। এই 4টি যোগের সমন্বয় উনি বলেছেন যে যার জীবনে এই 4 যোগের সমন্বয় না হবে তার জীবন রামকৃষ্ণ মূষায় দ্রুত হয়নি। মানে রামকৃষ্ণের যে ছাপ, যে আইডিয়াল, সেটাকে পরিপূর্ণরূপে রূপায়িত করতে গেলে আমাদের জীবনে 4টি যোগের সমন্বয়ের প্রয়োজন আছে। মার জীবনে আমরা সেই উদাহরণ অজস্র দেখি। মায়ের জীবনের পরতে পরতে প্রতিটা কাজে, তার প্রত্যেক ঘটনায়, তার প্রত্যেক বাণীর মধ্যে আমরা বিভিন্ন যোগের এরকম সমন্বয় লক্ষ্য করে থাকি। যেমন ধরুন জ্ঞান যোগ, জ্ঞান যোগে জ্ঞানীর প্রধান লক্ষণ হচ্ছে সমদর্শিত্ব। আমরা গীতা যেটা 5ম অধ্যায় 18 নম্বর শ্লোকে পাচ্ছি যে ব্রাহ্মণে গভীহস্তিন, যেটা না, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিন চ শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিন। তার মানে পণ্ডিত সর্বত্র সমান দেখেন, কি ব্রাহ্মণ, কি শূদ্র, কি নিরক্ষর, কি স্বাক্ষর, সর্বত্র তিনি সমদর্শন করেন। তো সেই সমদর্শন মার মধ্যে চূড়ান্ত মাত্রায় ছিল, যেটা আমরা শরৎ, এবং শরৎ আমার যেমন ছেলে আমজাদ তেমন ছেলে, বিখ্যাত উক্তি উনি বলেছিলেন। শরৎ যেখানে একজন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, মায়ের ভারী, মা বলতেন শরৎ ছাড়া আমি এক পা আমি নড়তে পারি না, আমার বাসুকি, সেই যে সে ব্রহ্মজ্ঞ সেই শরৎ, আর আমজাদ হলো একজন ডাকা, তাকে মা ভালোবাসতেন। তো সেই কোনো এক প্রসঙ্গে, কোনো খাওয়ার পর এঁঠো নেওয়া বা ইত্যাদি প্রসঙ্গে মা কোন অবস্থা থেকে ওই কথাটা বলেছিলেন, মনের কোন অবস্থা থেকে, সেটা এই সমদর্শিত্বর অবস্থা থেকে। তো তাকে তো কোনো রকম শিক্ষা করে সাধন ভজন করে সমদর্শিত্ব শিখতে হয় না, তাদের জীবনে সেটা স্বতঃস্ফূর্ত। যেমন গীতা আর পরেই 5-এর পরেই 6ষ্ঠ অধ্যায় যেটা আছে 29 নম্বর শ্লোক, সর্বত্র সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। যে যোগযুক্ত যিনি যোগী, তিনি সর্বত্র সমদর্শন করেন, সর্বভূতকে নিজের আত্মারূপে তিনি দর্শন করেন আর নিজেকেও সর্বভূতে দেখেন। এটা যখন মা কিনা গুরুরূপে একদম সুপ্রতিষ্ঠিত হননি, তার বিকাশোন্মুখ মাতৃত্ব, যখন তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের অ্যাপ্রেন্টিস মানে শিপ চলছে, ঠাকুর তাকে হাতে গড়ে তৈরি করছেন যে দেখো এইভাবে জপ করবে, এরকম করে ডাকবে, চাঁদ মামা সকলেরই মামা, তুমি ডাকো তো তুমিও দেখা পাবে। এইভাবে যখন মায়ের জীবনটা তৈরি হচ্ছে, নহবতে রয়েছেন উনি, ঠাকুরের সেবা করছেন। সেই সময়কার কথা একদিন, এটা খুবই বিখ্যাত, সকলেই জানে, যে খাবার নিয়ে আসছেন একদিন ঠাকুরের জন্য। মাঝপথে একজন মহিলা এসে বললেন, না মা আমাকে দাও, আমি দিচ্ছি। তখন ঠাকুরকে দিয়ে উনি যেমন এসছেন বেরিয়ে গেলেন। তখন ঠাকুর খাচ্ছেন না, বললেন তুমি তো জানো যে ওই মহিলার চরিত্র ভালো না, আমি তো তার হাতে খেতে পারি না, তুমি কেন দিলে? তখন মা বলছেন আজকে খেয়ে নাও। ঠাকুর তখন বলছেন ঠিক আছে খেতে পারি, কন্ডিশন দিচ্ছেন, তাহলে তুমি বলো আর কোনোদিন দেবে না? তখন মা হাত জোর করে বলছেন যে সেই কথা চরম, মানে জ্ঞানের পরাকাষ্ঠা, আমাদের জন্য পরম আশ্বাস, সারা সর্বযুগের মানুষের জন্য আশ্বাস, যে উনি বললেন বাবা এরকম বলো না, কেউ মা বলে এসে দাঁড়ালে আমি তো ফেরাতে পারবো নি।
তখন ঠাকুর চুপ করলেন, আর কিছু বলার নেই। তারপর আরেকটা মোক্ষম কথা বললেন যে তুমি তো আমার ঠাকুর নও কেবল, তুমি যে সকলে, মানে ঈশ্বরের কাছে তো ভক্তের কোনো তফাৎ থাকবে না, কোনো ভেদ থাকবে না। যে কোনো শ্রেণীর ভক্ত যে কোনো ভাবে সেই সেখানে কুচরিত্র সুচরিত্র কোনো ভেদ নেই, ভগবানের কাছে সকলের অবারিত দ্বার। সেটাই বলতে চাইলেন যে আমি স্ত্রী, আমার যে কোনো স্পেশাল অধিকার তোমার প্রতি সেটুকু উনি সম্পূর্ণ মুছে ফেললেন। আমিও তোমার একজন সাধারণ ভক্ত, সেখানে একই শ্রেণীতে দাঁড়িয়ে আছি। এই মহিলারও ঠিক যতখানি আমার অধিকার তারও অধিকার আছে তোমাকে দেওয়ার। ঠাকুর কিন্তু আর কিছু বললেন না, তারপর আর কিছু লেখা নেই। তার মানে উনি সেদিনের মতো খেয়ে নিলেন। তো সেই মায়ের জ্ঞান মানে এরকম সুপ্রতিষ্ঠিত ছিল প্রত্যেক ক্ষেত্রে। আমরা এরকম যদি মিলিয়ে দেখি, আপনারা নিজেরাও বই পড়ে মানে যত দেখবেন, নিজে নিজে ভাববেন, আবিষ্কার করবেন, আনন্দে মন ভরে যাবে। রাজযোগ, এই যে রেতের বেলাকে বাঁশি বাজাতো, মন সমাধিস্থ হয়ে যেত, কতখানি একাগ্রতা। মানে প্রত্যেকটা যোগেরই এটাই মূল লক্ষ্য, যে যুক্ত হওয়া, জীবাত্মা পরমাত্মার যোগ বা মিলন, সেটাকেই বলে যে বিরাট চেতনা ক্ষুদ্র চেতনার যোগ, আপনারা যেভাবেই বলেন। ভক্তের সঙ্গে ভগবানের মিলন, যোগীর ভাষায়, জ্ঞানীর ভাষায়, ভক্তের ভাষায় বিভিন্নভাবে। মূল হচ্ছে আমাদের বাধা এই যোগের পথে অহং। সেই অহংকে দূর করেন জ্ঞানী বিবেক বৈরাগ্য, বিবেক বিচার দিয়ে। ভক্ত তার কাঁচা আমিকে পাকা আমি, আমি ঈশ্বরের দাস, আমি সেবক, এই ভাব দিয়ে। কর্মী আমি আমার বোধ, কর্মের যে কর্তা বোধ সেটাকে মুছে ফেলতে চান, এইভাবে প্র্যাকটিস করেন প্রত্যেক ক্ষেত্রেই। ভক্তিযোগের যদি দেখেন, মায়ের জীবন তো মানে আগাগোড়া ভক্তিযোগের পরাকাষ্ঠা। উনি যে দীক্ষা দিতেন, আমি গুরু, এই বোধই ওনার নেই। উনি দীক্ষা দিয়ে শিষ্যকে দেখিয়ে, ঠাকুরের ছবি দেখিয়ে বলতেন উনি গুরু, উনি ইষ্ট, আর তুমি মা, আমি কে? আমি কেউ না। উনি নিজেকে পুরো মুছে ফেলেছিলেন। যেভাবে উনি শ্যামপুকুর বাটিতে বলুন, দক্ষিণেশ্বরে বলুন, বা কাশীপুর উদ্যান বাটিতে বলুন, লোকচক্ষুর আড়ালে থেকে অতি কষ্ট করে খুব ছোট্ট জায়গার মধ্যে শুধু ঠাকুরের সেবার জন্য মন প্রাণ ঢেলে দিয়েছিলেন। সদা সর্বদা বলতেন যে ঠাকুরই সব, আমি কেউ না। একজন ভক্তার পর বলেছিলেন, মা তুমি এত দীক্ষা দিচ্ছ, সকলেকে তোমার মনে থাকে? তখন মা বললেন যে না বাবা, তা কি থাকে? তখন তাহলে তুমি যতজনকে মনে রাখতে পারো ততজনেরই দীক্ষা দিতে পারো, তুমি এত দিচ্ছ কেন? মা বললেন, বাবা আমি তো দীক্ষা দিয়ে ঠাকুরকে বলে দিই, ঠাকুর জগৎ জুড়ে তোমার ছেলেমেয়েরা রয়েছে, তুমি তাদের দেখো। মানে আমি গুরু, আমাকে আমি বোধটাই তার মধ্যে ছিল না, একেবারে মুছে ফেলেছিলেন তিনি। কর্মের ক্ষেত্রে আপনারা মানে এগুলো তো মানে বলার মতো এত সময় নেই এখানে। একটা জায়গায় আছে সরজুবালা দেবীর উদাহরণ আছে, স্মৃতিকথায়। উনি বলছেন যে পুজোর শেষে ঘাটের পাণ্ডাকে মা একটা টাকা, একটা আম, একটা কলা দিচ্ছেন, দিয়ে দক্ষিণা দিচ্ছেন, দিয়ে বললেন দক্ষিণা তোমায় দিলুম, দক্ষিণাও তোমার, আর এই দক্ষিণা দানের ফলও তোমার। মানে খুব ছোট্ট কথায় কিন্তু বিরাট বড় ইঙ্গিত। মানে আমরা কর্ম করি যে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করার কথা গীতায় বলা হয়, কর্মেশু মানে অধিকার, যে মা ফলেশু কদাচন, সেটা ওই ছোট্ট কথা থেকে বোঝা যায় যে ফলটা আমার চাই না। কিভাবে উনি কর্ম করছেন, এইভাবে প্রত্যেক মুহূর্তে উনি দেখিয়ে দিয়ে গেছেন। কিন্তু এখন আমাদের ভাবার যে মায়ের জীবন থেকে আমাদের যে আদর্শ শিক্ষা করতে হবে, আমরা এই মায়ের আদর্শের ছাঁচে নিজেদের জীবনটা গড়ে নেব, যাতে আমরা শান্তি পাই, আনন্দ পাই, জীবনে ভালো থাকি। সেই শান্তি পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য আমরা তো জীবনে 4 যোগের সমাহার করতে পারি না, আমরা অতি সাধারণ, অতি ক্ষুদ্র। আমরা কি করব? মা আমাদের শিখিয়ে দিলেন আমাদের সাধন কি, আমাদের জগতে কিভাবে থাকতে হয়, আমরা কি প্রার্থনা করব, সমস্ত শিখিয়ে দিলেন। এবং শুধু শিখিয়ে মুখের কথায় শেখানো নয়, উনি করে দেখালেন। মায়ের করে দেখানো সাধনটা কি? সেটা হলো প্রথম সাধন, সন্তোষের সমান ধন নাই, আর সহ্যের সমান গুণ নাই। এই সাধারণ কথাটার মধ্যে মানে একটা বিশাল মানে মোটা মোটা বই লেখা হয়ে যেতে পারে এটা নিয়ে। এখনকার দিনে আমরা চারদিকে তাকালে কি দেখতে পাই? একটাই, স্যাটিসফ্যাকশন নেই মানুষের, অসন্তোষ, কেউ সন্তুষ্ট নন। অথচ আপনি আগের দিনের ঠাকুমা দিদিমারা আমরা দেখেছি কত অল্পেতে সন্তুষ্ট। হয়তো সারা বছরে গ্রামে একটা যাত্রাপালা আসছে, সারা বছর ওইটার জন্য অপেক্ষা করে আছে, কি তাদের আনন্দ ওই যাত্রাটুকু দেখে। আর এই মোটা ভাত, মোটা কাপড় পেয়ে সন্তুষ্ট, কিচ্ছু তাদের চাহিদা নেই। এখন দেখুন বাচ্চাদের মানে ভোগ বিলাস আমাদের জগতে ছেয়ে গেছে, ভোগের উপকরণ, প্রতিদিন নতুন নতুন উপকরণ আসছে। একটা পেলে আরেকটা চাই, আরেকটা পেলে আরেকটা চাই, আমাদের শান্তি নেই। এবং শুধু তাই নয়, একটা পাওয়ার পর আমাদের আরেকটা কম্প্যারিজন, অন্যের সঙ্গে তুলনা, যে আমারটার থেকে ওরটা ভালো,
ওই ফোনের মডেলটা ভালো, ওই গাড়ির মডেলটা ভালো। এই হচ্ছে আমাদের অবস্থা, একদম সন্তোষ ধন মানে আমরা হারিয়ে ফেলেছি। অথচ গীতায়, আবারও গীতায় ফিরে যাচ্ছি, কারণ শাস্ত্রের বাণী, মহাপুরুষের জীবন, তাদের বাণী সব কিছু কোথাও মিলেমিশে একাকার হয়ে গেছে, আলাদা কিছু নেই। গীতা 2য় অধ্যায় 65 নম্বর শ্লোক, প্রসাদে সর্বদুঃখানাং হানি রস্য প্রজায়তে প্রসন্ন চেতস হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। মানে যে প্রসন্ন প্রসাদ, মানসিক যে প্রসন্নতা থেকে সর্বদুঃখের নাশ হয়। কত বড় কথা দেখুন, প্রসন্ন চেতসু হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে, মানে যে যার চিত্ত প্রসন্ন চিত্ততা আছে, তার খুব শীঘ্র আত্মজ্ঞানে যে নিষ্ঠা, পরমাত্মাতে নিষ্ঠা শীঘ্র প্রতিষ্ঠিত হয়। আরে মনে যদি শান্তি না থাকে, খুব সাধারণ কথা, আমার মন যদি অসন্তুষ্ট থাকে, আমি ব্রহ্মচিন্তা, ভগবানের চিন্তা তো অনেক দূরের কথা, আমি তো একটু উচ্চ চিন্তাই করতে পারবো না। মনটা প্রশান্ত রাখা সাধকের জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই মা ওই শিক্ষাটা দিলেন আর বললেন, দেখো বাবা, যখন ওনার সন্তোষ, উনি তো চাহিদা কিচ্ছু ছিল না ওনার, যখন ওনার জন্য বালিশ তোষক বানিয়ে আনা হলো, খুব অসুস্থ, উদ্বোধনের বাড়িতে শেষের দিকে, তখন উনি বলছেন যে আগে দক্ষিণেশ্বরে পটপটে মাদুরে শুতাম আর ফেসর বালিশ মাথায় দিতাম, তাতে যেমন সুখ পেতাম, এই একই, আমার কাছে কোনো তফাৎ বোধ হয় না। তাতেও উনি ওই দক্ষিণেশ্বরের ওই জীবন ভাবুন, নহবতের জীবন, আমরা নিশ্চয়ই গম্ভীরানন্দজির বই, সারদা মায়ের জীবনী আমরা পড়েছি সকলেই, অনেকেই অল্প বিস্তর, বা যারাই মহারাজদের কথা শোনেন, ভক্ত সম্মেলনে বিভিন্ন জায়গায় যান, আপনারা শুনেইছেন যে নহবতে ওনার জীবনটা কীরকম ছিল। দক্ষিণেশ্বরে গেলে দেখা যায় ওইটুকু ঘর, তার মধ্যে ভক্তরা আসতো, মহিলারা থাকতো, মাথার ওপরে সেই হাঁড়িতে ঠাকুরের মাছ কলকল করতো, তারপর সেই চুল শুকোতে পারতেন না, পশ্চিমের রোদে বেলার সময় একটু বসে, লম্বা চুল ছিল, মা শুকিয়ে নিতেন, বলতেন শৌচে সেই অন্ধকার থাকতে, উনি লজ্জাশীলা ছিলেন, লোকের সামনে বেরোতেন না, অন্ধকার থাকতে বেরিয়ে শৌচ সারতেন, এবং মাঝখানে দিনের মধ্যে কোথাও যদি প্রয়োজন হতো বাথরুম যাওয়ার, আমাদের তো ফ্ল্যাট বাড়ি, অ্যাটাচ বাথ, আমরা কল্পনা করতে পারি না যে মানুষ শৌচের বেগ ধারণ করে করে, তার বলছেন যে এমন মাগো মা, আমি শুধু বলতাম হরি হরি, একবার শৌচে যেতে পারতাম, সেই পড়লে চোখে জল আসে, বলছেন সহ্য করে করে, বেগ ধারণ করে করে পেটের ব্যায়াম হয়ে গেল। সেই সহ্যের এক আনা আমরা করলে কিন্তু আমাদের সংসার স্বর্গ হয়ে যায়। আমাদের সহ্য নেই, আমরা কেউই কাউকে সহ্য করতে পারি না। একটা সামান্য কোথাও টিকিট বিক্রি হবে, ভক্ত সম্মেলনে টিকিট দেওয়া হচ্ছে, আপনি লাইনে দাঁড়ান, 1 মিনিট দেখবেন প্রত্যেকে আগে চাইছে, কেউ দাঁড়াতে পারবে না, কারুর হাঁটু ব্যথা, কারুর কোমর ব্যথা, কারুর বাড়িতে গেস্ট আসবে, মানে কত ছুতো, এতটুকু সহ্য নেই। বাড়িতে একটা বাথরুম নিয়ে সকালবেলা মারামারি, আর দাদার কলেজটাই বড় আর আমারটা বড় না, আমি যাব আগে, মানে সব সময় কেউ কাউকে এতটুকু স্পেস দেবে না, একদমই সহ্য কারণ নেই। আমাদের সহ্য শক্তির বড় অভাব, কিন্তু এটা খুব প্রয়োজন, তাই মা ওই কথাটা প্রথমেই বললেন। আর একটা মার বিখ্যাত বাণী আপনারা জানেন, একদম শেষের দিকে উনি প্রায় দেহ যাওয়ার কয়েকদিন আগে বোধহয় বলেছিলেন অন্নপূর্ণার মাকে, যে দোষ দেখো না, কারো দোষ দেখ, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবেন নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। উনি বললেন না যে জগৎকে আপনার করে নাও, কারণ উনি জানেন আমরা আপনার করে নিতে পারি না, আমরা শুধুই পরই দেখি, আমাদের কাউকে আপন মনে হয় না, নিজেকে ছাড়া আমরা আর কাউকে ভালোবাসি না, সবাইকেই পর মনে হয়। তাই উনি বললেন জগৎকে আপনার করে নিতে শেখো, তার মানে এটা আমাদের শিক্ষা করতে হবে, এটা একটা কৌশল, এটা আয়ত্ত করতে হবে, জীবনে প্রয়োগ করতে হবে। কিভাবে করব? একটা ছোট্ট উদাহরণ দেখুন, আমি এটা একজন মহারাজের কাছ থেকেই শিখেছি, আমার খুব ভালো লাগে, সেজন্য আমি আপনাদের আজকে বলবো ভেবেছি এটা। দেখুন, আমাদের মুখের মধ্যে দাঁত আর জিভ একসঙ্গে থাকে, এই ছোট্ট জায়গায়, দুপাটি দাঁত আর জিভ, দুটোর ধর্ম সম্পূর্ণ আলাদা। দাঁত শক্ত, দাঁতের কাজ হচ্ছে সব চিবিয়ে গুঁড়ো করে ফেলা, আর জিভ নরম, জিভ মুখের মধ্যে এদিক ওদিক ঘুরে দাঁতকে সাহায্যই করে, খাবার টাবারগুলো এদিক ওদিক থেকে সুন্দর করে বার করে আনে। আমি যে কথা বলে যাচ্ছি, দাঁত দুটো নড়ছে, জিভ যদি একটু ব্যালেন্স করে নিজেকে না রাখতো, কামড় খেয়ে যেতাম। এবং আমরা খেতে খেতে কথা বললে, অন্য মানুষ হয়ে গেলে অনেক সময় জিভে কামড়ও লাগে, খুব ব্যথা লাগে, রক্ত বেরিয়ে যায়। কিন্তু আমরা কি কখনো এরকম কেউ ভাবি যে দাঁত বেটা তুই জিভকে কামড় দিয়েছিস, তোকে আজকে আমি ভাঙবো? আমরা কেউ কি আমাদের দাঁত উপড়ে ফেলি? কেউ ফেলি না। কারণ কি? দাঁতটা তো আমার, আমি যদি আমার দাঁতকে ভাঙি তাহলে ক্ষতিটা আমার, দাঁতও আমার, জিভও আমার। ঠিক সেই রকম ভাবে আমরা যদি ভাবতে পারি, এই
পৃথিবী সমস্তটা একটা ভগবানের বিরাট শরীর। সেই শরীরের আমরা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, আমরা জীব জগৎ প্রাণী গাছপালা আমি তুমি আমরা সকলে তার এক একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। যদি ভাবি তাহলে ওই পরবোধটা চলে যাবে, আপনার বোধটা আসবে, তখন আর কারোর উপর রাগ হবে না, কাউকে মেরে ফেলে মানে প্রতিশোধ নেওয়ার কথা ইচ্ছে মাথায় আসবে না। এটা একটা বড় শিক্ষা। এটা আমরা ওইভাবে অ্যাপ্লাই করে আত্মবোধ যেটা সেটা আনতে পারি। আমরা তো অত বড় জ্ঞানী নই, আমাদের স্পন্টেনিয়াস আত্মবোধ আসে না, মানে স্বতঃস্ফূর্তভাবে আসে না। সেটা আমরা ভাবতে পারি এরকমভাবে যে ও যা আমিও তা, ও আমারই, এরকমভাবে ভাবতে ভাবতে একটা আসবে, তৈরি হবে। এটা অনুশীলন করবার। আর একটা উনি বললেন সেটা খুব মোক্ষম কথা, সেটা আমি অনেক ভেবেছি এটা নিয়ে, মানে আমার মাথায় কুলায় না, যে যখন যেমন তখন তেমন, যার সাথে যেমন তার সাথে তেমন, যাকে যেমন তাকে তেমন। তার মানে পরিবেশ পরিস্থিতি সময় এবং মানুষের নেচার চরিত্র স্বভাব বুঝে কাজ করা, সেই অনুযায়ী আচরণ করা। এটা অসম্ভব প্রয়োগ, মানে কথাটা বলতে যত সোজা, এর প্রয়োগটা সাংঘাতিক কঠিন। এইটা প্রয়োগ করতে গেলে আমাদের দরকার প্রচণ্ড সাত্ত্বিকী বুদ্ধি দরকার। সাত্ত্বিকী বুদ্ধি ছাড়া আমরা ওই নির্ণয় নিতে পারি না। যে নির্ণয় মা নিতে পারে যে মায়াবতীতে অদ্বৈত আশ্রম হবে, সেখানে যে ঠাকুরের পট পুজো হবে না, সেই নির্ণয় যখন মতবিরোধ তৈরি হচ্ছে, সেখানে মা নির্ণয় দিচ্ছেন না তোমাদের ঠাকুর অদ্বৈতী, নরেন ঠিকই করেছে। বিভিন্ন ক্ষেত্রে, বা মঠ বিক্রি করা হবে প্লেগের জন্য, স্বামীজি বলছেন, স্বামীজিকে বলছেন না একটা মাত্র সেবা কার্যে এটা শেষ হয়ে যেতে পারে না, সেই কারণে বেলুড় মঠ হয়নি। মানে এই যে নির্ণয় নেওয়া, সেই স্থির বুদ্ধি তো আমাদের হয় না। আমরা সাত্ত্বিকী বুদ্ধির অনুশীলন করতে পারি। অনুশীলন করলে কি হবে, ঠাকুর বলছেন যেটা, যে সাত্ত্বিক মানে আমরা যখন বলি না যে ভগবানকে কি করে দেখবো, ভগবানকে কি দেখা যায়, তিনি কি কথা বলেন, ডাকি তো তিনি তো শোনেনও না, সাড়াও দেন না। হ্যাঁ, দেখা যায়, তার কথা শোনা যায়। ঠাকুর বেদে বলেছেন ঈশ্বর বা অবাং মানুষ গোচরণ, কিন্তু ঠাকুর বললেন তিনি শুদ্ধ মনের গোচর। যখন ভক্ত ভগবানকে ডাকে সাধন করতে করতে, এই চোখে তাকে দর্শন হয় না, ভক্তের একটি প্রেমের চক্ষু হয়, একটি প্রেমের কর্ণ হয়, প্রেমের চক্ষুতে তাকে দেখা যায়, প্রেমের কর্ণে তার বাণী শোনা যায় অন্তরে। তিনি পিঁপড়ের পায়ের নুপুর শুনতে পান। ভেবে দেখুন, এই পিঁপড়ে এইটুকু, তার পা কতটুকু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, সেই পায়ে একটি নুপুর পরানো হয়েছে, সে হেঁটে যাচ্ছে, সেই নুপুরের শব্দ ভগবান শুনছেন। এটা সত্যি, ঠাকুর বলেছেন মানে ঠাকুরের মুখের কথা মিথ্যে হবার নয়। তার জন্য শতগুণের অনুশীলন করাটা আমাদের একটা সাধনা। তাতে করতে করতে ধীরে ধীরে কি হবে, মন বুদ্ধি সমস্ত সাত্ত্বিক হবে। আর যতটা সাত্ত্বিক হবে ততটাই আমরা তাদের অবতারের উপদেশ বাণী আমরা আরো বেশি করে ধারণ করতে পারবো। যেমন দেখুন গীতার 16 চ্যাপ্টারে প্রথম 1, 2, 3 শ্লোকেই দৈবী গুণগুলোর কথা বলা হয়েছে। 26টা দৈবী গুণ: অভয়, শতসংশুদ্ধি, দান, দম, তপস্যা, অক্রোধ, অলোভ, অতিমানিতা ইত্যাদি। অপরের অসাক্ষাতে তার নিন্দা না করা, যাকে বলে অপৈশুন, এই সমস্ত কোয়ালিটিগুলোর কথা বলা হয়েছে। এই দৈবী গুণগুলোর আমরা অনুশীলন করার কথা বলা হয়েছে। দেখুন স্বামীজি কি বলেছিলেন, স্বামীজির বাণীর একটা মূল কথা ছিল, উনি যখন পাশ্চাত্যে প্রচার করলেন, হোয়াট ইজ রিলিজিয়ান? রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানে মানুষের মধ্যে আগে থেকেই আছে দেবত্ব, আমরা মানুষ নই, দেখতে মনে হচ্ছে মানুষ কিন্তু আমরা আসলে দেবতা, আমাদের অন্তরে দেবতা ঘুমিয়ে রয়েছেন, সেটাকে জাগানো। অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন অল স্পিয়ার্স অফ লাইফ, সেটাকে জীবনের সব ক্ষেত্রে কাজে লাগানো। তখন কি হবে, দৈবী গুণের অনুশীলন করতে করতে আমরা দেবতা হয়ে যাব। এটাই তো উদ্দেশ্য সাধনার। পশুত্বকে ঘুচিয়ে আমাদের মধ্যে যে পাশবিক সংস্কারগুলো আছে সেইগুলোকে ঘুচিয়ে প্রথমে মনুষ্যত্বের জাগরণ ঘটানো, মনুষ্যত্ব থেকে দৈবী গুণের অনুশীলন করে দেবতা হয়ে যাওয়া, মানুষ থেকে দেবতা হয়ে যাওয়া, এটাই তো লক্ষ্য। আর সাত্ত্বিক গুণগুলো দেখবেন আমরা তারপরের চ্যাপ্টারে সেই অনুশীলনটা কিভাবে করব সেটাও নির্দেশ দেওয়া আছে, 17 চ্যাপ্টার। তাতে আহার থেকে শুরু করে আহার, যজ্ঞ, দান, তপস্যা, ইভেন শ্রদ্ধা পর্যন্ত সব 3 রকম আছে। এটা তো আপনারা সবাই জানেন, যারা একটু একটু বই টই পড়েছেন সকলেই জানেন যে 3 গুণের কথা বলা হয়েছে। প্রকৃতির ত্রিগুণাত্মক বলে না, সত্ব রজতম 3টে গুণ। প্রকৃতির সৃষ্ট সমস্ত পদার্থ প্রাণী সকলের মধ্যেও এই 3 গুণের খেলা, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। দেখবেন সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। সাত্ত্বিক শ্রদ্ধা, লোকে বলবে, আমি যখন প্রথম পড়ি তখন ভাবি
আরে দান মানেই তো ভালো, শ্রদ্ধা তো সবসময় ভালোই। শ্রদ্ধার আবার তামসিক হয় কি? হ্যাঁ, শ্রদ্ধাও তামসিক শ্রদ্ধা হয়, দানও তামসিক দান হয়। তো তখন ওইখানে তপস্যার কথা বলা আছে, কায়িক, বাচিক ও মানসিক তপস্যা, 14, 15 এবং 16 নম্বর শ্লোক। বাড়ি গিয়ে খুলে একটু দেখে নিতে পারেন। আমি দেখেছি, আমি চিনি, এরকম আমার অনেক পরিচিত লোকেরা আছেন যারা কিন্তু না বাচিক এবং মানসিক তপস্যা কিন্তু প্র্যাকটিস করেন। বাচিক তপস্যাতে আছে অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয়হিতম চ, মানে এমন কথা বলবো না যাতে মানুষের মনে উদ্বেগ বা উত্তেজনার সৃষ্টি হয়, সত্য কথা বলার চেষ্টা করব এবং অপ্রিয় সত্য নয়, প্রিয় বাক্য বলবো। মানসিক তপস্যার মধ্যে আছে মনপ্রসাদ সৌম্যত্বং মৌনমাত্ম বিনিগ্রহ। মনপ্রসাদ, দেখুন এখানেও সেই প্রসাদ, সেই প্রসন্নতা, সন্তোষের কথা চলে এলো। আত্মবিনিগ্রহ, এর মধ্যে সহ্যের কথা চলে এলো। সব কিছু এক জায়গায় মিলেমিশে যাচ্ছে। সবশেষে মা একটা কথা বলেছিলেন, প্রার্থনা কি করবে জানো? যদি চাইতে হয় ঠাকুরের কাছে নির্বাসনা চেয়ে নেবে, কারণ বাসনাই যত দুঃখের মূল। কেন এরকম উনি বললেন যে নির্বাসনা চাইব? যদি কষ্টের সৃষ্টে ভগবানের দেখা পেলাম, তিনি সামনে এলেন, বর দিতে চাইলেন, তখন বললাম যে কিছু নাতে না চাই এমন করে দাও। কেন মা এরকম শিখিয়ে দিলেন আমাদের? কারণ বাসনা সর্বদুঃখের মূল, মানে যে কোনো লাভ নেই তো, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। পৃথিবীর এমন কোনো জিনিস নেই যা কিনা শাশ্বত বা স্থায়ী। আপনি কোনো কিছু দিয়ে, কোনো কিছু চেয়ে শাশ্বত নিত্য শান্তি, সুখ, আনন্দ পাবেন না। সমস্ত কিছু, আপনারা যা কিছু দেখছেন, নিজের দেহ বলুন, ধন জন, পরিবার, আত্মীয় স্বজন, ভালোবাসা, মন, এভরিথিং সব পরিবর্তন হয়ে যাচ্ছে, সব কিছু চলে যাচ্ছে। এই 10 বছর আগে যেমনটি দেখতেছিলেন, আর 10 বছর বাদে দেখা হলো পুরনো কারোর সাথে, এ মা তুই কিরম হয়ে গেছিস, কত কালো হয়ে গেছিস, চুল পেকে গেছে, চেঞ্জ হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, শরীর পরিবর্তন হচ্ছে প্রতি। মন, যাকে ছাড়া এক মুহূর্ত চলতো না, সে কোথায় দূরে সরে গেছে, সন্তান দূরে সরে যায়, বাবা মা মরে যাচ্ছে, প্রিয়জন বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কত বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি, প্রতিদিন সবকিছু শুধু পাল্টে যাচ্ছে। এই যে মানুষের বুদ্ধি নিয়ে কত গর্ব, এত সুন্দর লেখে, এত সুন্দর বলে, কোথায় গেল সব? স্মৃতিভ্রংশ, অ্যামনেশিয়া হয়ে গেল, সব ভুলে গেল, কিচ্ছু থাকে না জগতে, সমস্ত কিছু অনিত্য। সুতরাং তাহলে কি ভয় লাগে? তাহলে কি কিছুই শাশ্বত বলে কিছু নেই? কি নিয়ে তাহলে থাকবো? হ্যাঁ, আছে, শাশ্বত বস্তু অবশ্যই আছে। যদি না থাকতো আপনারা এই পরিবর্তন বুঝতে পারতেন না। একটা অপরিবর্তনীয় বস্তুর সাপেক্ষেই আমরা পরিবর্তনকে বুঝতে পারি। দেখুন, স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনও চলছে, প্ল্যাটফর্মও চলছে, আমরা চলাটা বুঝতে পারবো কি? আমরা কেন চলাটা, ট্রেন আসছে, ট্রেন ছেড়ে যাচ্ছে, বুঝতে পারছি কেন? প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্মটা স্থির বলে। একটা স্থির বস্তু না থাকলে আমরা চলমানতাকে অনুভব করতেই পারি না। তার মানে কোথাও একটা শাশ্বত বস্তু আছে, সেটা কি? ভগবান বলছেন অনিত্যম অসুখম লোকমিমং প্রাপ্য ভজস্ম মাম। এই অনিত্য, অসুখকর, দুঃখময় যে লোক পেয়েছো, সেটা পেয়ে আর কিছু না, তুমি আমাকে ডাকো, আমাকে ভজনা করো। মা বললেন ওই কথারই প্রতিধ্বনি, বাবা সকলের সঙ্গে মধুর ব্যবহার করবে, সকলের সেবা করবে, কিন্তু এক ভগবানকে ছাড়া আর কাউকে ভালোবেসো না। ভগবানকে ভালোবাসাই আমাদের জীবনের একমাত্র কাজ, তাকে ভালোবাসলেই শাশ্বত শান্তি। আমরা চেষ্টা করব, সাত্ত্বিক গুণের অনুশীলন করব, চলতে গিয়ে অজস্রবার ভুল হবে, সহস্রবার পড়ে যাব, হোঁচট খাবো, ভুলভ্রান্তি করব, কিন্তু পথের শেষে মা কোল বিছিয়ে বসে আছেন, কারণ তার নিজের মুখের কথা, আমার সন্তান যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ঝেড়ে কোলে নিতে হবে। কোলে নেবেন তিনি। যদি সন্তান হই, তাহলে আমাদের মূল কাজটা হচ্ছে তার ঠিক ঠিক সন্তান হয়ে ওঠা, আমরা যেন মায়ের সন্তান হতে পারি। এই প্রার্থনাটুকু জানিয়ে আজকে শেষ করছি। এতক্ষণ আমরা